আপনারা যারা উপস্থিত আছেন এবং শ্রমিক পার্টি ছাড়া অন্যান্য যারা আছেন সবার কাছে আমার সালাম নেবেন। কথা হয়েছে এটাই যে আমাদের এখানে যে ক্লাবগুলো নেওয়া হয়েছে 5টা 6টা ক্লাব এই করাইলের ভিতরেই হাসনাইন আমার শ্রমিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হাসনাইন তার উসিলায় এই করাইলটাকে পুরাতনে সাথে আপনার আরও যারা আছে ওর সাথে দানেশ বা ওই আলামিন, তারপরে বেল্লাল, তারপরে জাহাঙ্গীর, এরা যারা আছে সবাই সহযোগিতায় এই ক্লাবগুলো এখানে চলতে আছে। কিন্তু আমরা কখনো চেয়ারম্যানের দিকে তাকাই এই জিনিসটা করি নাই। চেয়ারম্যান এমন একটা জিনিস, একটা ছাত্র সারা দিন পড়বে না কিন্তু পরীক্ষায় পাশ করে, কারণ কি তার ব্রেন ভালো। আমাদের চেয়ারম্যান এমন একজন লোক, উনি যে কোনো রাজনীতির ব্যাপারে যে কোনো জায়গায় ওনাকে অ্যাড করলে ওনার সাথে অন্য কেউ তুলনা দিয়ে পারবে না। আমি মনে করি এই বাংলাদেশে একটি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আমাদের পার্থ ভাই ছাড়া আর আমি দেখি না কেউ। যেই বলুক, আমরা হয়তো অন্য রাজনীতি দল হয়তো রাজনীতি পারে কথা বললে, কিন্তু আমি মনে করি অন্য যে কোনো রাজনৈতিক দল থাকুক, কিন্তু আমাদের পার্থ ভাইয়ের উপরে আমি দেখি না এই দেশের প্রধানমন্ত্রী একমাত্র হয়ে চালাবার মতো শক্তি ওনারই আছে, ওনার জ্ঞান বুদ্ধি সবকিছু ওনার আছে। যাক, আরেকটা কথা হয়েছে, আমরা বিএনপির সাথে জোটে এই 17 আসনে নির্বাচনী প্রচারণা করতেছি। আমরা সবাই বিএনপি আর বিজেপি নাই, আমরা বিএনপি এবং বিজেপি দুইটার অক্ষর একখান থেকেই শুরু হয়েছে গেলাম। ঠিক আছে, আমরা একত্রভাবে কাজ করব। কে কি বলুক আমাদের ওটা দেখার বিষয় না। আমরা পার্থ ভাইকে এখানে ওই কোনো দল হিসাবে না, ব্যক্তি হিসাবে, কোনো মার্কা হিসাবে না, ব্যক্তি হিসাবে তাকে আমরা এখান থেকে সংসদে পাঠাবো। এইটাই আমাদের সিদ্ধান্ত, এইটাই আমাদের প্রতিশ্রুতি। আপনারা মহিলারা যারা আছেন, আমার মা বোন যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনাদেরটা হইলে পুরানা কলম আপনাদের উপর নির্ভর করবে বেশি, কারণ আমরা পুরুষ সব জায়গায় যাইতে পারবো না, মহিলা সব জায়গায় যাইয়া এটা নক করতে পারবে। ঠিক আছে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আর এখানে যারা স্থানীয় যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনাদের সুবিধা অসুবিধা এই জামাত, আমি কেউ বলতে বলি না, জামাত 17 বছর কইছিল, এখন একটা বছরই আর একটা জিনিস দিয়া উনি ওটা যদি বলে যে আমরা দেখতে আছি আপনাকে পাশে, কিন্তু 17 বছর করে পার্থ ভাই আপনাদের পাশে ছিল। কিন্তু কালকে যদি কোনোদিন আপনারা কোনো জায়গায় কিছু বলতে হয় বা কোনো কিছু একটা জিনিস চাইতে হয়, দাবি করতে হয়, পার্থ ভাইয়ের কাছেই দাবি করতে পারবেন। কারণ ওটা করলে একটা জিনিস চিন্তা করে যে আমরা যাই পা ধরবো একদিন, আর ওই এলাকার লোক পা ধরে 5 বছর। আর পার্থ ভাই একটা কথা বলছে, পাও ধরা নট পাও ধরা। আমি সবসময়ের জন্য রাত দিন 24 ঘন্টা আমি আমার দলের যারা আছে নেতাকর্মী সবসময় অসহায় মানুষের পাশে যেন থাকে, এইটা আমি চাই। এটা পার্থ ভাইয়ের নির্দেশ, আর আমরা এই নির্দেশ অনুযায়ী আমরা কোনো দিক ফিরে চাই না, একটাই চাই, কখন কার বিপদ আছে, কখন কার অবস্থা খারাপ আছে, এই জিনিসটা আমরা সবসময় তাদের পাশে থাকি। যে আপনাদের কাছে আমার দাবি, গরুর গাড়ির মার্কা তো আছেই, কিন্তু ব্যক্তি হিসাবে যদি ভোট আপনারা আমার নেতা পাইতে পারে, তাহলে আপনারা ভোটটা দেবেন, এটা আপনাদের কাছে আমার দাবি। আর এইটা আপত্তি করছি, আপনারা ভোটটা দেবেন গরু গাড়ির মার্কায়। কেউ মনের ভুলে কেউ সাধারণ জিনিস 500-1000 টাকার বিনিময় অনেকের তার সবকিছু বিক্রি করিয়া, তার নীতি আচরণ বিক্রি করিয়া আপনারা একটা ভোটের কারণে একটা কিছু ওই একদিন 1000 টাকা খাবেন বা 5000 টাকা খাইলেন, কিন্তু বাস্তব ভাই সারা জীবন এই 5টা বছর আপনাদের পিছনে সবসময় আপনারা যাবেন, যে সময় যে জিনিসটা চাবেন যতদূর সম্ভব উনি এটা করবেন। না পারলে আমাদেরকে নির্দেশন দিয়ে দেবে যে ওই লোকটার সমস্যা তোমরা দেখো। কিন্তু আমরা দেখতে আসছি এই আওয়ামী লীগের আমলে দেখেন কত অত্যাচার জুলুমের বড় এই মহাকালীতে 7 তলা বস্তি পড়ছে। এরপরে ওই সময় আমার তরফ থেকে পার্থ ভাই পাঠাই দিতেছে লঙ্গি, শাড়ি, মশারি, যাতে যেটা দরকার এটা দিয়ে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের আমলে। পরে আবার পড়া গেছে, তখন প্রত্যেকটা ফ্যামিলিকে সে নিজে আসছে বৃষ্টির ভিতরে, পানি ভেঙে সেখানে গেছে। যদি টান না থাকে জনগণের উপর, সে কখনো জনগণের প্রতিনিধি হইতে পারে না। পার্থ ভাই এই দেশের জনগণের প্রতিনিধি হওয়ার মতো যোগ্য একজন লোক। এবং এই করাইলে বারবার আপনাদের পাশে আসছে, যখন যে সময় পড়ার সাথে সাথে ওনাকে একটা লোকে নিউজ দিচ্ছে যে করাইলে আগুন লাগছে, উনি এখানে মিটিংও করে নাই, রাত্রে এসে আপনাদের সাথে দেখা করছে। আবার এই 2-3 দিন আসছে, তো কোন নেতা কখন আসতে পারে, যে নেতার টান আছে, যে সংসারের মতো আমার সংসার, ওই নেতা আসতে পারে। কিন্তু যাদের টান নাই তারা একদিন এসে দেখাই যাবে, দুমদাম কিছু করে আটকে যাবে, আর এদের কোনো খোঁজখবর হবে না। আরামত ওই যে আওয়ামী লীগের আরামত আসিয়া অমুক করবে সমুক করবে, আর উনি একবার এসে গেছে, এরপর আর কোনো দেখা পাই নাই। এই ধরনের নেতার কাছে আপনারা জিম্মি হইয়েন না।
আপনাদের কাছে আমার দাবি, আপনারা ভোটটা গরুগাড়ি মার্কায় দেবেন আর পার্থ ভাইকে দেবেন, এটাই আমার দাবি। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাংগঠনিক সাহেব ইলিয়াস মাতাব্বর ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির কার্যনির্বাহী সংসদের সম্মানিত আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন দুলাল ভাই, এবং উপস্থিত বাংলাদেশ জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সংসদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক ডলিয়া আপা, মহানগর উত্তর মহিলা পার্টির সংগ্রামী আহ্বায়ক জনাব কনাপা, মিসেস কনাপা, এবং উপস্থিত বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির ঢাকা মহানগর উত্তরের এনায়েত ভাই এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ এবং 19 নং ওয়ার্ডের শ্রমিক পার্টি সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের 19 নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির এই কার্যালয়ে আমরা কেন্দ্রীয় সাংগঠনিক ইলিয়াস মাতাব্বর ভাইয়ের উপস্থিতিতে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এভাবেই সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাবে বলে আমি বিশ্বাস করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই, আপনারা জানেন 17 আসন থেকে ভোট করবে, ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।